আমাদের খেয়ে দিয়ে কাজে নেই, প্রশাসনের সিভিক ভলেন্টিয়ারদের সিম কার্ড দেবে, সেই কার্ডে তারা ভুয়ো অ্যাকাউন্ট করবে। এটা কি উনি নিজে প্রশাসনে ছিলেন? এটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে সম্ভব? আপনার মনে এটা বাস্তবে সম্ভব? এগুলো বেকার, এগুলো বেকার। উনি মাঝে মাঝেই এরকম করেন, এত তারিখে এই খবর বেরোবে, ওই তারিখে এ হবে, সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা করেন। তাতে কিছু যায় আসে না, প্রশাসনের মতন চলছে। নবান্ন অভিযান রুখতে টুল কিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতে হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী স্নায়ুর চাপ হ্রাস করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। মমতার পুলিশ এক ধরনের অনৈতিক পথ অবলম্বন করেছে। প্রত্যেক জেলার থানায় ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। 27শে আগস্ট নবান্ন ঘেরাও নিয়ে ভুলভ্রান্তিকর খবর ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হবে এই প্রোফাইলগুলি। আগে থেকেই ভুল পোস্ট ছড়িয়ে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ারও চেষ্টা হবে। প্রতিটি জেলায় ডিজির নির্দেশে এই কাজ চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। ছাত্রছাত্রী ও নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদি সম্মানীয় বিরোধী দলনেতার কাছে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রমাণ আছে, সেই জন্য তিনি এটা বলেছেন, এবং এই ধরনের অভিযোগ উনি করেছেন, এটা অত্যন্ত চিন্তার বিষয় যে পুলিশ যদি এই কাজ করছে। পুলিশের তো এটা কাজ না, পুলিশের তো ম্যান্ডেট না এটা করা। পুলিশ এই ধরনের অবৈধভাবে এই কাজ, বেআইনি কাজ করতে পারে কি করে? একটি অরাজনৈতিক আন্দোলন হবে, ছাত্রছাত্রীরা নবান্নের দিকে যাবে, নবান্ন ঘেরাও করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছে। এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা কেন? যেমন আপনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে এত সাপোর্ট করেছিলেন, আজকে নিজের বেলা কেন তিনি পিছিয়ে যাচ্ছেন? গণতন্ত্রের কথা বলতে, ছাত্রদের কথা শুনতে কেন পিছিয়ে যাচ্ছেন? ওনার তো উচিত সেই ছাত্র প্রতিনিধিদের সাথে দেখা করা নবান্নে বসে থেকে। সেই দিন উচিত 27 তারিখে আপনি নবান্নে বসুন, নবান্নে থাকুন বসে, এবং সেই ছাত্রদের সাথে, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলুন, তারা কি চাইছে এবং তাদের দাবি মানুন। এবার বিস্ফোরক দাবি করছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, ধনঞ্জয়কে ফাঁসি কাঠে ঝুলতে হয়েছে। পরে রিপোর্টে দেখা যায় ধনঞ্জয় ততটাও দোষী ছিল না। সঞ্জয়ের পিছনে আর কেউ আছে কিনা তা দেখতে হবে। বিস্ফোরক অভিযোগ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল, তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। সেই জন্যই আমরা, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও বলেছিলেন 4 দিন সময়, কিন্তু তাকে 4 দিন সময় বিরোধিতা দেয়নি। হাইকোর্টের অর্ডারে সিবিআই এসছে। আমরা চাই সেই জিনিসগুলো যেন সামনে আসুক, মানুষের সামনে আসুক, মানুষ যাতে দেখতে পায়। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীরা এই ধরনের কথা বলছেন। দেখুন, সঞ্জয়কে যে গ্রেপ্তার করা হয়েছে, সঞ্জয়ের গ্রেপ্তারি এবং সঞ্জয়ের ইনভলভমেন্ট নিয়ে আমাদেরও মনে সন্দেহ আছে। আমরা যতটা খোঁজ পেয়েছি, সঞ্জয় সেই রাতে প্রায় 4 বার মদ্যপান করেছে, যেরকম বিভিন্ন কিছু জানতে পারছি। শুধু তাই নয়, সে 2 বার রেড লাইট এরিয়া থেকে ঘুরে এসেছিল। এই পরিস্থিতিতে তার পক্ষে একজন সুস্থ সবল যুবতী মেয়েকে খুন করা, শ্বাসরোধ করে আদৌ সম্ভব কিনা আমাদের মনেও সন্দেহের অবকাশ আছে। মৃত্যুর পর, মানে মার্ডারের পর মিটিংয়ে বসেছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, তাতে একজন উকিলবাবু এসেছিলেন, সম্ভবত তিনি রোগী কল্যাণ সমিতির সদস্য, আমি যতদূর খবর পাচ্ছি। তারা সেখানে বসে মিটিং করেছে, এবং সেই মিটিংয়ে ঠিক হয় যে এই ঘটনাকে আত্মহত্যা বলে দেখানো হবে বা আত্মহত্যা বলে চালানো হবে। এমনি ফোন যায়নি যে আত্মহত্যা করেছে আপনার মেয়ে। এ তো ভয়ঙ্কর অবস্থা। এদের নিয়ে গিয়ে সিবিআই উচিত 3rd ডিগ্রি দেয়া, এদেরকে দিয়ে এদের মুখ থেকে সঠিক তথ্য বের করা।